আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। আমরা এর আগে কখনো কুয়েতে বাইরে নাইট স্টেভাবে করতে প্ল্যান করিনি। তো আজকে আমরা খেমায় নাইট স্টে করবো। আর খেমায় আমাদের অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান ছিল, যাওয়া করে আর যাওয়া হচ্ছিল না, কারণ সবার একসাথে টাইম মিলছিল না। একজন দুজন তো খেমায় যাওয়া যায় না। সো একদম আজকে টিম ম্যানেজ করে আজকে খেমায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে আমরা সুবিয়া ডেজার্টে রাইড স্টে করব। খেমা বুকিং দেওয়া আছে ওখান থেকে আগে থেকেই। সো এখন আমরা ওখানে যাচ্ছি। আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে বের হতে পারিনি। তো পুরো ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ফাইনালি আমরা দীর্ঘ 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে ডেজার্টে চলে আসছি। ডেজার্ট খেমার সামনেও চলে আসছি। এখন আপনাদের ভিতরে যেয়ে দেখাবো খেমাটা কীরকম। আমরা আগে থেকে এসে চয়েস করে টাকা দিয়ে হচ্ছে বুকিং করে রেখে গিয়েছিলাম। এখানে বাঙালি একজন ভাই আছে, কারো যদি নাম্বার লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নাম্বার দিয়ে হেল্প করার চেষ্টা করব। যদি এখন আমার কাছে নাম্বার নেই, নাম্বারটা নিয়ে দিতে হবে। চলুন ভিতরে কীরকম দেখে আসি। ওই পাশে একটা লাইটিং বেশি, ওটা তো দিল না আমাদের। চুলা নাই, খুব ইচ্ছা ছিল খেমে আসার, ফাইনালি চলে আসছি। আগে থেকে রেডি করে রাখবেন, এটা কোনো কথা? কিভাবে নামবে কিন্তু নামবে, আমি ওইটাই ক্যাচ করবো। একজন আরেকজনের সাথে লেগে না গেলে ব্যথা পাবে না। বারাকা হলো মেহেদার, ওই যে মেহেদারে ডাকতেছে, ও মেহেদার। এই যে মা ঠিক করে নামো, মা মানে মাথায় ব্যথা লাগলে তখন আম্মু তুমি বসে নামবা, ওকে? বসে নামবা। এই যে বারাকা নেমে গেছে। হ্যাঁ, আমি
আমাদের হচ্ছে খেমায় আসার পরে দেখলাম যে খেমাটা তখনও পুরোপুরি রেডি হয়নি। আমরা যদিও দেরি করে এসেছি, আগে থেকে আসলে ফোন দিয়ে বলে দেওয়া উচিত ছিল যে আমরা কয়টার দিকে আসবো, তাহলে হচ্ছে তারা হয়তো রেডি করে রাখতো। তো আমরা হয়তো ফোন দিতে দেরি করে ফেলেছি, যার কারণে রেডি হয়নি। তো এখন হচ্ছে খেমাটা পুরোটা রেডি করার পরে ওরা হচ্ছে আমাদের কয়লাটা জ্বালিয়ে দিল। এখন হচ্ছে আমরা এখানে বারবিকিউ করবো। বনে আসছি, বনবাসের মতো না খেলে কি হয়। তো রাতের খাবার হচ্ছে বারবিকিউর সাথে তেহারির অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা মোটামুটি সব কিছু বাসা থেকে রেডি করে নিয়ে আসছি, এখন জাস্ট এখানে প্রিপেয়ার করবো আর খাবো। তো বারবিকিউটাও বাসা থেকে মাখিয়ে এনেছি, এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যাপার। বাচ্চারা মাঝে মাঝে বোর ফিল করে, তাই ওদের জন্য একটা খেলার আয়োজন রাখা হয়েছে। সবার জন্য গিফট আছে, যেই জিতুক না কেন সবাই গিফট পাবে। এখন ওদের খেলাটা আপনারা দেখতে পারেন। চাল করে অনেক দেরি হয়ে গিয়েছিল, ভাবলাম যে একটু বাচ্চাদের ঘুম দিতে পারলে আমরা শান্তি পেতাম, কিন্তু আমাদের বৃথা চেষ্টা, ওরা একদমই ঘুমায়নি। আর এত বেশি ঠান্ডা ছিল যে আমাদের কম্বল সোয়েটার কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তো আমরা হচ্ছে আলটিমেটলি প্ল্যান আমাদের চেঞ্জ করতে হয়। আমরা হচ্ছে রাতে চলে যাওয়ার ডিসিশন নেই রাতে 3টা সাড়ে 3টার দিকে, কারণ এত ঠান্ডায় হচ্ছে আমরা টিকতে পারছিলাম না। কারণ রুমের মধ্যে যে কয়লা নিয়ে বসেছিলাম সেই কয়লাটা হচ্ছে অলমোস্ট শেষের দিকে ছিল, আমাদের কাছে কোনো কয়লা ছিল না রিফিল করার জন্য, যে ওখানে জ্বালিয়ে হচ্ছে রুমটাকে গরম করব, সেটাও পারতেছিলাম না। তো যার কারণে হচ্ছে আমরা রাতে 3টা সাড়ে 3টার দিকে হচ্ছে আমরা মুভ করি। এখন মানে রাত হয়ে গেছে অনেক, মাঝখানে অনেক ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো, অলমোস্ট সব কিছু ঢুকিয়ে ফেলেছি। এখন প্রায় অলমোস্ট রাতের হয়তো 3:30 বাজছে।
তো আমাদের যে পরের দিনের খাওয়ার প্ল্যান সেটা হচ্ছে আমরা বাসায় গিয়ে রেস্ট করে রাত্রেবেলা না, অ্যাকচুয়ালি আমরা ভোর রাতের দিকে বাসায় পৌঁছেছি। বাসায় গিয়ে রেস্ট করে হচ্ছে পরের দিন দুপুরবেলা আমরা আমাদের বিল্ডিংয়ে অ্যান্টি রুমে যেয়ে দেন আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি, কারণ হচ্ছে এত ঠান্ডার মধ্যে আমাদের পসিবল ছিল না। এখন দেখেন এই যে গোছ করে আমরা বের হয়ে যাচ্ছি সবাই। না যে আমাদের না, আমি আনিই নাই। ফাইনালি আমরা ঠান্ডায় আসলে টিকতে পারলাম না, চলে যেতে হচ্ছে। এত ঠান্ডা, 4 না 5 ডিগ্রি সেলসিয়াসে। আমরা ঠান্ডায় টিকলাম, কয়লা শেষ হয়ে গেছে, আগুন জ্বালানোরও আর কোনো ওয়ে নাই। তো এখন ফাইনালি আমরা চলে যাচ্ছি। ওকে, আমাদের আসলে সকাল পর্যন্ত থাকার কথা ছিল, আমরা আর থাকলাম না, আজকে চলে গেলাম। খেমাটাকে খুব মিস করব। ভাই ওইটার ভিতরে, দুইটার ভিতরে কয়লা জ্বালানো আছে, আপনারা বের করে নিয়েন। আল্লাহ হাফেজ ভাই, ভালো ছিল। ওকে, আমাদের খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুবিয়াতে ড্রোন উড়ানো যায় না, চলো যাই। আমার না খুব ভালো লাগছে। টাটা খেমা, আর কখনো আসা হবে না। এইটাই ফার্স্ট, এটাই লাস্ট, তাই না বাবু? ফাইনালি আমরা যেতে পারবো। আল্লাহ জানে এরা কিভাবে আছে। ও, এরাই তো কট বাইক নিয়ে আসছে, এদের ভিতরে কট বাইক ছিল। আমরা রাতে খেমা থেকে চলে আসি, আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে 20 তারিখের। আমরা 19 তারিখ খেমায় গিয়েছিলাম, এটা 20 তারিখ দুপুরবেলার ভিডিও। আমরা হচ্ছে সবাই একসাথে লাঞ্চ করেছি, কারণ আমাদের যে প্ল্যান ছিল আমরা সেখানে এটা এক্সিকিউট করতে পারিনি, বাট এটাও খুব ভালো ছিল। আমরা যে ডিসিশন নিয়েছিলাম লাস্ট মোমেন্টে, সেই ডিসিশনটাও খুব খারাপ ছিল না। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল। আর আপনারা খেমায় গেলে অবশ্যই ওয়েদারটা একটু মাথায় রেখে যাবেন, এত ঠান্ডায় আসলে টেকা যায় না। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।